প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট কামালা হ্যারিসকে ভোট দেবেন বলে জানান সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আজীবন রিপাবলিকান ডিক চেনি। 6 সেপ্টেম্বর এক বিবৃতিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও ক্ষমতায় বসানো ঠিক হবে না বলে সতর্ক করেন চেনি। জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্ট থাকার সময় একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন ডিক চেনি। এক বিবৃতিতে চেনি বলেন, আমাদের প্রজাতন্ত্রের জন্য বর্তমান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় হুমকি কখনো কেউ ছিলেন না। I have thought deeply about this, and because of the danger that Donald Trump poses. চেনি জানান, ভোটাররা ট্রাম্পকে প্রত্যাখ্যান করার পর নিজেকে ক্ষমতায় রাখার জন্য মিথ্যা ও সংশোধন করে গত নির্বাচন চুরি করার চেষ্টা করেন ট্রাম্প। তাকে আর কখনো ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করা ঠিক হবে না। As a conservative, as someone who believes in and cares about the Constitution. চেনি আরও জানান, নাগরিক হিসাবে প্রত্যেকের কর্তব্য সংবিধান রক্ষার জন্য দেশকে দলাদলের ঊর্ধ্বে রাখা। তাই ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে আমার ভোট দেব। Not only am I not voting for Donald Trump, but I will be voting for Kamala Harris. এর আগে টেক্সাসে এক অনুষ্ঠানে তার মেয়ে সাবেক রিপাবলিকান আইন প্রণেতা লিজ চেনি বলেন, আসছে নির্বাচনে তার বাবা ডেমোক্র্যাট মনোনীত প্রার্থীকে সমর্থন দেবেন। এদিকে চেনির মন্তব্যকে স্বাগত জানান হ্যারিস শিবির। কামালার প্রচারে ভিজন ম্যানেজার জেন ওমেলি ডিলন জানান, ভাইস প্রেসিডেন্ট চেনির সমর্থন পেয়ে গর্বিত। এছাড়া দেশকে দলের উপরে রাখার জন্য তার সাহসের প্রশংসা করেন তিনি। তার মেয়ে লিজ চেনিও কামালাকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। অন্যদিকে চেনির বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় চেনিকে অপ্রাসঙ্গিক ঋণ বলে মন্তব্য করেন ট্রাম্প। বলেন, তিনি কেবলই নামে একজন রিপাবলিকান। আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।